হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং তোমাদের সবাইকে। এখন 12টা বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তো ভিডিওটা দেখতে থাকো। কি করি আর না করি সারাটা দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি ছেলের চাল ডাল ভিজালাম, ওটা বাটবো পরে, বিকেলের দিকে বাটবো, মানে শিলে বাটবো আর কি। তো ছেলেকে বিকেলে আর রাত্রে খাওয়াই ওটা। তো যাই হোক না কেন, ভিডিওটা দেখো তোমরা, সারাদিন কী করি কী করি না। তো দেখো সারাদিন কি আর করবার কিছু নাই, এই বৃষ্টির জ্বালায় বেরানোর কায়দা নাই গো, বেরানোর কায়দা নাই। ভাবলাম একটু দোকানে যাবো, দোকান থেকে একটা সুই আর একটা সুইতা কিনা এনে জামা খান সেলাই করুম, কইরা পরুম। আমার কি আর সেই উপায় আছে গো বন্ধুরা? এদিকে আমার স্থল আমার জ্বালায়া পুড়াইয়া ছাই কইরা দেয়। কি যে কমু তোমাদের, আর কবার কিছু নাই। এ ছল যে আমার কি জ্বালায় সে ধারণার বাইরে। কিন্তু জ্বালালে কি হবে, ছল তো আমারে ভালোবাসে কম না। আমার ছল আমার প্রচুর ভালোবাসে, ছল যেমন আমি ভালোবাসি ছলও আমার তেমন ভালোবাসে। তো যাই হোক না কেন বন্ধুরা, এই বৃষ্টির দিনে আর মন মেজাজ কিছুই ভালো লাগে না। শুধু মন চায় ভালো মন্দ খামু আর শুয়ে থাকবো আর মোবাইল দেখবো। কিন্তু কি করব বলো বন্ধুরা, সেইটা তো আর সম্ভব না। ছল আছে, বর আছে, তাদের রান্না বান্না তো কইরা দিতেই লাগবে। তো এখানে আমি আমার ছলরে কি শিখাচ্ছিলাম বলো তো বন্ধুরা? এখানে আমি আমার ছলরে শিখাচ্ছিলাম, বাবা 1 বলো, 2 বলো, 3 বলো, 4 বলো। তো যাই হোক না কেন বন্ধুরা, এইটা হোক আমি দোকানে চলে গেছিলাম, দোকান থেকে চলেও আসতেছি, একটা কেক নিয়ে আসি আর একটা সুই খাই। দেখো আমাদের ঢালাই রাস্তার অবস্থা মোটামুটি ভালোই আছে, আমাদের বাড়ির রাস্তার অবস্থাটাও মোটামুটি ভালো আছে, কিন্তু দিনে রাত্রে আসার খাই মরবার ভয় আছে। তো আমি তো কয়বার রাস্তা খাই তার নাই ঠিক। তো বুঝলেও এইরকম রাস্তা দিয়ে কেউ হাঁটাচলা করো না, বুড়ো বাইরা কেউ হাঁটাচলা করো না, শীত করে পইরা মাজা কান ভাঙলে কেউ দেখবে না। সত্যি কথা কয়বার গেলে কেউ দেখে না, মা বাবা ছাড়া এই পৃথিবীতে। আমার তো তাও দেখে না, মাও না বাবাও না। তো এখানে এসে আমি দেখছিলাম আমার সহল কি করে। তো এখানে এসে আমি দেখছি আমার সহল খেলা করছিল। তো সহলের হাতে কেকটা দিয়ে কইলাম, বা খা। তো আমার সল কিছুই খাবার চায় না, না কেক খাওয়া চায়, না ভাত খাওয়া চায়, না চাল ডালে গুঁড়ো খাওয়া চায়। আমার ছল কিছুই খেতে চায় না। তখন চেয়ারাটা ক্যান্টনে বগের মতন হয়ে আছে। কি করি বলো তো বন্ধুরা, একটা বুদ্ধি দাও তো আমার সলকে যাতে একটু ভালো করে খাইয়ে দিতে পারি, চেহারাটা যাতে একটু হয়। এদিকে দেখো আমি আমার ছলে করছিলাম, বাবা একটা উম্মা দাও, বাবা তুমি কারে বেশি ভালোবাসো, আমারে না অন্য কাউরে? তো আমার সওয়াল বারবারই দেখাচ্ছিল, মা আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ছাড়া কাউরে ভালোবাসি না। তো আমি বুঝলাম আমার আব্বাজানটা আমার সত্যিই খুব ভালোবাসছে। তো সল বলছিলাম, সল আমার একটা উম্মা দাও, আমার একটা উম্মা দাও, আমার একটা উম্মা দাও। তো সলও আমার এই ভালোবেসে অনেকগুলো উম্মা দিল। তো আমিও আর না থাকতে পারি, আমিও সলরে ধইরা উম্মা দিয়ে দিলাম। সল ছাড়া আমার জীবনে বেশি কেউ নাই, এই সলই আমার সম্বল। এই সল ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারিনি। সল যেমন জ্বালাই, ছল ছাড়া আমার কিছু ভালোও লাগে না। তো এই দেখো বন্ধুরা, এখন আমি আমার সলটা একটু ঘুম পাড়িয়ে দেবো, সারাদিন তো বৃষ্টির ঠেলায় আর কিছু করবার পারলাম না। তো একটু সলটারে ঘুম পাড়িয়ে দিলাম, সলটারে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি একটু ভিডিও করবো, মানে মডেল সাজবো, মডেল। তো দেখো বন্ধুরা, আমার কি মডেল লাগতেছে একটু দেখে বলো তো। যদি তোমরা মনে করো আমার মডেল লাগতেছে, ভালো লাগতেছে, তাহলে আমি এরকম সাজ প্রত্যেক দিন দিব, তোমরা যদি পছন্দ করো আমার সাজ। তো যাই হোক না কেন বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওটা সবাই দেখো, আর আমার একটু পছন্দ করো, একটু লাইক করো, একটু কমেন্ট করো, একটু শেয়ার করে দিও। তোমাদের জন্যই কিন্তু এত খাটনি করে ভিডিওগুলো বানাই, আর যদি না দেখো মনে অনেক ব্যথা পাবো। তোমরা আশা করি আমার মনে ব্যথা দিবা না। তো যাই হোক না কেন বন্ধুরা, ভিডিওটা দেখো, সবাই ভাইলা থেকো, সবাইকে বাই বাই টাটা, আবার দেখা হবে, বাই।